এই যে ভাই এই পয়েন্টটা কে লেগে দিয়েছেন কিন্তু ছাদের মধ্যে আমি তাকে দিতে দেয়নি কেন? এই পয়েন্টটা কে লেগে দিছি তাইলে আমি আপনার এই পয়েন্টটা কে লেগে দিছি যেহেতু এটা আমাদের ব্যারিকেডের ছাদ, এটার উপর কোনো আরেক তালা উঠবো না। আরেক তালা উঠতো না। তো যেহেতু এটা আমার ব্যারিকেডের ছাদ, তা পরবর্তীতে আমরা এই জায়গায় আমরা ইট গেটটা, হ্যাঁ এইখানটা আমরা ইট গেটটা, হ্যাঁ আমরা ইট গেটটা এই জায়গায় আবার টিনের চাল দেন আর ছাদ দেন, দিবেন তো? হ্যাঁ। দিবেন না? তো যেহেতু এই যে এই রুমের এই সিঁড়িগুলোর দরজা থাকবে না, তো সেই ক্ষেত্রে আমার এই ছাদের মধ্যে একটা হ্যান্ডেল করলেন বা যে কোনো একটা কাম কাজ করলেন, এখন রাত্র করে হয়েছে বা একটা কাপড় লাগছেন রাত্র করে মনে করেন এখন অন্ধকার থাকবে ওই জায়গাটা, তো সেক্ষেত্রে অন্ধকার যেন না থাকে এই জন্যই পেটটা দেওয়া। এটা যখন ইটটা কাটবো, গাতার পরবর্তীতে আপনার যখন দরজাটা লাগাতে থাকবো তখন দরজাটা মেলানোর সময় এই সুইচটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরবর্তীতে আপনার যে দেওয়ালটা হইব এই দেওয়ালও একটা লাইটিংয়ের ব্যবস্থা রাখছি। পরবর্তীতে যখন এই সাইডের দেওয়াল রইব, তখন এই সাইডে দেওয়াল দেবো, তখন ওই যে যখন টিনের চালটা দিবেন তখন এই টিনের চালটা আলা পাইপ দিয়ে হোক আর যেটা দিয়ে হোক ওই কোনার একটা লাইট দিব, দেখাও ওই কোনারে যেন ওই সাইড ফসা হয়, ঠিক আছে? ওই কোনারের টিনের চাল একটা লাইট হইব, এই সাইডটা এই কোনার একটা লাইট দেওয়া হইব। যখন আপনি ইট গাঁথবেন এই চতুর্থ সাইড সিঁড়ি করে যখন ইট গাঁথবেন তখন মনে করেন এই তিন সাইডে তিনটা লাইটিংয়ের দরকার আছে। আর এনের মধ্যে জীবনের দরকার এই জায়গায় দেওয়াল দেবো, এই দরজার সাইডে গেলে এই জায়গায় দেওয়া লাগবে, তখন এই দেওয়ালের ভিতরে একটা লাইট দেওয়া হবে যেন আমার এই জায়গাটা যেন অন্ধকার না থাকে। এর জন্যই পয়েন্টটা দেওয়া। আপনি বুঝতে পারছেন কিসের জন্য বুঝতে পারছি, এটা খুব সুন্দর কাম করছেন। যাক, এটা কামটা নতুন ইয়া হইলো, আমি এটা নতুন বুঝার জন্য এটা আপনার জিজ্ঞাসা করতে আচ্ছা ঠিক আছে।